আমরা এই সড়ক পরিবহন যে যানজটের সমস্যাটা ছিল, এখন এই বর্তমানে নিয়ন্ত্রণটা এখন যে আমাদের গ্রাম্য পুলিশ এবং আনসার বাহিনী তারা দেখতেছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানে আনসার জি জি পরে আপনার তো আপনারা এখানে যে বর্তমানে আসছেন, এটা কার উদ্যোগে আসছেন? আমরা বর্তমান দেশের হাল সম্পর্কে সবাই আপনারা সচেতন। তো বর্তমান প্রধানমন্ত্রীকে আমাদের নির্দেশ আনসার ব্যাটালিয়নদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে থানাতে মোড়ে মোড়ে আমরা যাতে কোনো যানজট কোনো অসহিংসতা না হয় সেজন্য আমাদের সরকার মোতায়েন করছে। আচ্ছা, আমরা তো দেখি যে আরও স্টুডেন্ট আছে, ওনাদের সাথে তো তারাও স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সাথে কাজ করতেছে। গত 2 দিন আগে থেকে আমাদের বলা হয়েছে আমরা কাজ করতেছি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি। ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের যথেষ্ট হেল্প করতেছে, আমরাও তাদের হেল্প করতেছি। বুঝে বিষয়টা হচ্ছে দেশের বর্তমান যে পরিস্থিতি, ছাত্র জনতা যে উদ্দেশ্য, যে তাদের যে চাহিদা আন্দোলন, তো তারা আমাদের এটা গুণীমহল আছে। আমরা আশা রাখি বাংলাদেশ যেন একটা ভালো জিনিস, আমরা যে ছোটোবেলা থেকে আমরা চাই আমাদের সোনার বাংলাদেশ গড়ার জন্য যে যোগ্য আমরা তার সাথেই আছি। তো ইনশাল্লাহ আশা করি উনি দায়িত্ব পেয়েছেন, গুণীমহল বলছে উনি ভালো, আমরা আশা রাখি উনি ভালোভাবে আমাদের দেশের ভবিষ্যতের জন্য কাজ করবেন। ছাত্রছাত্রীদের গুণীমহলদের যে চাহিদা, বাংলাদেশ কিভাবে আসলে রোল মডেল হবে বিশ্বের মধ্যে, ঠিক আছে, সেই চেষ্টাই ধারাবাহিকতা তিনি আচ্ছা, বজায় রাখবেন। আপনাদের যে